কোরআনুল কারীমে কিছু হরুফে মুকাত্তাআত আছে যেগুলার অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। অর্থ কেবলমাত্র শুধুমাত্র জানে কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। হরুফে মুকাত্তাআতের মধ্যে অনেক, আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, তাসিন, মিম, হরুফে মুকাত্তাআত, কেউ জানে না এগুলার অর্থ। এগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি অর্থ না বুঝে পড়লে সওয়াব না হয়, তাহলে তো এগুলা পড়লে সওয়াব হবে না, ঠিক না? কিন্তু বিষয়টা এমন না। সওয়াব যে হয় এটার একটা দলিল আপনাদের সামনে পেশ করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যার জীবনে আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে, আরেকটু জোরে কও সুবহানাল্লাহ। 99 বার যখন দেখছে, 100 বার পূর্ণ হবে, আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহ আপনাকে আর দেখি কি না দেখি জানি না, আল্লাহ এবার আপনার একটি প্রশ্ন করব, আমার একটু জবাব দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আহমদ ইবনে হাম্বল কি প্রশ্ন করবা বলো, আমি উত্তর দেব। আহমদ ইবনে হাম্বল স্বপ্ন যুগে জিজ্ঞেস করলেন, মা আহসানু বিতুরুকি ইলাইয়া, হে আসমানের মালিক, আপনার নিকটবর্তী বান্দা হওয়ার রাস্তা কোনটা? কোন আমল করলে আপনার নিকটবর্তী হওয়া যাবে, আপনার জান্নাতের মালিক হওয়া যাবে, সেটা আমি জানতে চাই। আল্লাহ পাক বলেন, বিতিলাওয়াতিল কোরআন। এ আহমদ ইবনে হাম্বল, আমার কোরআনকে, আমার কালামে হাকিমকে যে যত বেশি তেলাওয়াত করবে, সে তত বেশি আমার নৈকট্যশীল বান্দা হয়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। আহমদ ইবনে হাম্বল বলেন, বিফাহমিন আও বেলা ফাহমিন, আল্লাহ বুঝা তেলাওয়াত করলে আপনার নিকটবর্তী হওয়া যাবে, না না বুঝে তেলাওয়াত করলে আপনার নিকটবর্তী হওয়া যাবে? আল্লাহ জবাব দিলেন, বিফাহমিন বেলা ফাহমিন, বুঝে পড়লেও যেমন নিকটবর্তী হওয়া যাবে, না বুঝে পড়লেও তেমন নিকটবর্তী হওয়া যাবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহু আকবার। এই যে না বুঝে পড়লে যে সওয়াব হওয়া যায়, আহমদ ইবনে হাম্বলের বিশাল এই কথা থেকে বুঝতে পারলাম। কিন্তু না বুঝে পড়লেও যে আল্লাহ যে সওয়াব দেয়, জান্নাতি বানায়, তার একটা ওয়াকিয়া। হে বাজান, আমাদের মধ্যকার কিছুদিন আগে এমন একটা সময় গেছে, 2-3 গ্রাম মিলে একজন আলেমকে পাওয়া দুষ্কর ছিল, ঠিক কিনা? 4-5 গ্রাম মিলায়া একজন আলেম পাওয়া গেছে না। কেউ মারা গেছে, আগে বলছে জানাজা পরে হবে, গোসল করানো পরে হবে, আগে মুন্সি কোথায় আছে বা মোল্লা কোথায় আছে কিংবা হুজুর কোথায় আছে, উনাকে আগে খবর দিতে হবে, ঠিক না? কারণ নাই তো। যেমন শরীফুল ইসলাম সাহ হুজুরের ওই জমানার বা 2-3 গ্রামের মধ্যে একজন আলেম মুশকিল। আগাজী সাহ হুজুর এই এলাকার মধ্যে, তারপরে এই যে ইয়ার হুজুর আসলাম নাকি, ওই যে ওই জমানায়, ওই জামানার তারও আগের জামানায় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে স্বপ্ন দেখছে। আল্লাহ পাক ইমাম গাজ্জালীরে বলেন, হে ইমাম, আমার একটা মাহবুব বান্দা মারা গেছে, জানাজা দিবার মতন মানুষ নাই, তাকে জানাজা দেওয়ার জন্য তুমি ওই জায়গাতে চলে যাও। অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি, দিলটারে নরম করে দেন। একটা আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান জমানার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে স্বপ্ন দেখছে। আল্লাহ পাক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রে বলে, এ জমানার ইমাম, অমুক এলাকায় আমার একটা মাহবুব বান্দা গেছে, জানাজার নামাজ পড়াবার কোনো মানুষ নাই, গোসল দিবে এমন কোনো মানুষ নাই। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় আল্লাহ পাক
যেই স্বপ্ন যুগে ইমাম গাজ্জালীর রাস্তা দেখাইছে, গ্রামের খবর গ্রামটা দেখাইছে, ইমাম গাজ্জালী আল্লাহু আকবার অমনিতেই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়ার পর আল্লাহর স্বপ্ন দেখা গ্রামের মধ্যে হাঁটতে আরম্ভ করছে। এ দুবাডাঙ্গার মুসলমান, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওই এলাকার মধ্যে চলে গেছে। দেয় নজর করে দেখে একটা আল্লাহর বান্দা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। গোসল দিবে এমন কোনো মানুষ নাই, জানাজার নামাজ পড়াবে এমন কোনো মানুষ নাই। মুসলমান ভাইরা রে আমার, জমানার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি রে মুসলমান নিজে আল্লাহু আকবার গোসল দিয়া, যেই মুহূর্তে গোসল দিয়া তারে খাটিয়ার মধ্যে রাখছে, নজর করে দেখে আমার আল্লাহ পাক ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে এ বান্দার চেহারা দিয়া আমার আল্লাহ নূর চমকায়া দিছে। এ মুসলমান, এই অবস্থা যখন হয়ে গেছে, জমানার ইমাম নিজে এই বান্দাটারে জানাজার নামাজ পড়ায়া আল্লাহু আকবার খাটিয়াটা নিজে কাঁধে করে যখন কবরস্থানের দিকে চলে গেছে, নজর করে দেখা যায় ওই খাটিয়া আল্লাহু আকবার কবরস্থানের সামনে যখন নিয়ে চলে গেছে, মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখে আল্লাহ পাক এ বান্দার কবর থেকে আল্লাহ ডাইরেক্ট মেশকে আম্বরের ঘ্রাণ বাহির করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, কবর থেকে যখন মেশকের ঘ্রাণ আরম্ভ হয়ে গেছে, জমানার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি নিজে আল্লাহু আকবার, এখন তো কবরস্থানের মধ্যে মানুষ নামার কোনো অভাব নাই, এমন একটা সময় গেছে কবর খুঁজতে যাইতো ভয় পাইছে, কিন্তু গেলেও কবরের মধ্যে নামবে এমন সাহসী মানুষ কিন্তু কম ছিল। আমার ভাইরা রে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি নিজে কবরস্থানের মধ্যে নেমে গেছে। কবরের মধ্যে নাইমা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি মা যেমন করে সন্তানটারে বুকের মধ্যে নেয়, বাবা একটা সন্তান যেমন করে বুকের মধ্যে নেয়, হে মুসলমান, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার লাশটারে বুকের মধ্যে নিয়া যেই মুহূর্তে কবরের মধ্যে রাখছে, নজর করে দেখে আমার আল্লাহ এই কবর থেকে আল্লাহু আকবার সুন্দর সুন্দর ফুল এইভাবে উদ্ভাসিত করে দিয়েছে। তার কবরের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল বাহির হয়ে গেছে, যেই ফুলের সম্পর্ক দুনিয়ার কোন ফুলের সাথে আল্লাহু আকবার মিলে না। মুসলমান ভাইরা রে আমার, এই অবস্থা দেখার পর জমানার ইমাম ঝর্ণার মতন চোখের পানি সারে মনে মনে বলতে আরম্ভ করছে, হাই রে, এই লাশটা যদি এই বান্দার না হইয়া আমি গাজ্জালীর হইতো, আমার মন বলে আল্লাহ পাক হয়তো আমারে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিত। এ মুসলমান, কিন্তু মানুষটার আমল কি? কবর থেকে মেশকের গান, চেহারা দিয়া নূর চমকায়, কবরে রাখার পরে কবর থেকে এইভাবে ফুল উদ্ভাসিত হয়ে যায় কেন গো? এটা জানার জন্যে আল্লাহু আকবার, এটা আমলটা কি কি এমন আমল করছে এটা জানার জন্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির মধ্যে চলে গেছে। মুসলমান ভাইরা রে আমার, বাড়ির মধ্যে যাবার পর ঘরের মধ্যে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এ মুসলমান, ঘর থেকে একটা মহিলা আল্লাহু আকবার জবাব দিতে আরম্ভ করছে, ওয়া আলাইকুমুস সালাম। কে গো? কোথায় থেকে আসছেন? কেনই বা আমাকে সালাম দিছেন? আমার বাইরা রে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মাগো সালাম দিয়েছি, যেই ব্যক্তিটা মারা গেছে আপনার কি হয়? আমার বাইরা রে, মহিলা বলতে আরম্ভ করছে, ইমাম, যেই সেই মানুষটা আমার স্বামী হয়। মাগো আপনি তাইলে বলতে পারবেন, আপনার স্বামী হইলে আপনার স্বামীর আমলটা কি ছিল? আমারে যদি একটু বলেন গো, আপনার স্বামীর আমলটা আমার জিন্দেগির আমল বানাইতে চায়। মুসলমান ভাইরা রে আমার,
মহিলা ডাক দিয়ে বলে, রে জমানার ইমাম, এমন কোন আমল আমার স্বামী আমার চোখের সামনে, আমার স্বামী এমন কোন আমল করছে আমার চোখের সামনে বাসে না, কিন্তু আমার স্বামীর একটা আমল এমন ছিল, কি বলবো? আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাগো সে আমলটারে আমারে একটু বলে দেন না, আমিও সে আমলটা করতে চাই। আমার বাইরা রে, মহিলাটা বলতে আরম্ভ করছে, এ জমানার ইমাম, আমার স্বামী আল্লাহর কোরআনকে শিখবে, মসজিদের মধ্যে কোনোদিন যায় নাই, আল্লাহর কোরআন শিখবে, মাদ্রাসার মধ্যে কোনোদিন যায় নাই, আল্লাহর কোরআন শিখবে, মক্তবের মধ্যে কোনোদিন যায় নাই, হুজুরের জবান দিয়া শুনছে, এক মজমার মধ্যে যায়া আল্লাহু আকবার হুজুরের জবান দিয়া শুনছে। কোরআন এমন একটা কিতাব, পড়লে সওয়াব, পড়াইলেও সওয়াব, শুনলে সওয়াব, শুনাইলেও সওয়াব, এটারে হাত দিলেও সওয়াব, হাতাইলেও সওয়াব। আল্লাহু আকবার। এই কথাটারে শুনে আমার স্বামী প্রতিদিন তাহাজ্জুদের নামাজ যে 2-3টা সূরা পারতো, শুদ্ধ হোক অশুদ্ধ হোক, এই সূরাগুলা দিয়া আমার স্বামী প্রতিদিন নামাজ পড়ে, আল্লাহর কালামকে সেলফ থেকে সুন্দর করে নিয়া শাহাদত আঙ্গুলিটা দিয়া, এরে মুসলমান, এইভাবে কালামে হাকিমের মধ্যে হাতটারে আটাইতো, আর এইভাবে বলতো, পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, কি করবে? কালো অক্ষরের মধ্যে হাত এইভাবে আটাইতো আর বলতো, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি। এ মুসলমান, আওয়াজ করে বলো গো, এই কোরআনের মালিক হলেন যিনি, আওয়াজ করে বলেন না তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, জমানার ইমাম রাহমাতুল্লাহি আলাইহি রে বলে, রে জমানার ইমাম, আমার স্বামী আল্লাহর কোরআনের এই কোরআনের কালো অক্ষরের মধ্যে হাতটারে আটাইতো আর বলতো, হাদা কালাম রব্বি, ঝর্ণার মতন চোখের পানি ফালাইতো। আমার মন বলছে, আমার আল্লাহ আমার স্বামীর চোখের পানিটারে কোরআনের জন্য আতর বানায় দিছে। এ দুবাডাঙ্গার মুসলমান, মহিলাটা বলতে আরম্ভ করছে, জমানার ইমাম রে, পড়তে পড়তে এক সময় আমার স্বামী কোরআনের উপরে তার জিন্দেগিটা চলে গেছে, রূহটা চলে গেছে, আমার স্বামী বিদায় হয়ে গেছে। এ মুসলমান, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাগো আর বলার দরকার নাই, বুঝতে পারছি আপনার স্বামীর এই আমলের কারণে আল্লাহ পাক আপনার স্বামীর কবরটারে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। ও জামানে মে মুআজ্জাজ থে হামিলে कुरान हो कर और हम खार जलील है तारिके कुरान हो कर। তারা ইজ্জতি হয়েছে আল্লাহর কোরআনকে যারা বুকের মধ্যে ধারণ করেছে তারা ইজ্জতি সম্মানী হয়েছে, মরণের পরে জান্নাতের মালিক হয়েছে। আজকে মুসলমান অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, তার একমাত্র কারণ মুসলমান আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলো? যদি কোরআনকে না ছাড়তো, কোরআনটা শুধু মসজিদের থাকের মধ্যেই থাকতো না, কোরআন দিয়ে দেশ পরিচালনা করত। ঠিকটা আস্তে কইলা কে লেগি আস্তে কই সস্তে ফেরেস্তার দল আজ্জা কোরআন না রে, খালি মসজিদের থাহের মাঝে। আর রমজান শরীফে আমার মায়েরা রমজান শরীফ আইলে কোরআন শরীফ বার কইরা আমার মা শরীফ পড়ে। আসেনি যেদিন রমজান শরীফটা গেল গা, সবে কদরের রাত, কদর শরীফ, সেদিন বস্তনি দিয়া শেষ, কোরআন ফইরা করে গজব করে লেছে শেষ। এটারে ফেস দিয়া
এই যে আস্তা বছর যা কোনো খবর নাই, আসেনি না নাই, কোনো খবর নাই। এক বছর পরে বার করে দেখে কোরআনটারে তেল চুরায় খায় নিছে। কথা কও আসেনি না নাই? আর মসজিদের থাকের মধ্যে কোরআনটারে করছে। খালি নামাজের কথাটা আছে রে, নামাজ এগুলার কথা বললে হুজুর ঠিক আছে। আল্লাহর কোরআনের মধ্যে জিহাদের ব্যাপারে আল্লাহ আলোচনা করছে। আল্লাহ পাক পর্দার কথা বলছে। এই সমস্ত কথা বললে বলছে ওরা আদিম যুগে চলে গেছে, ঠিক কিনা বলে? আর নামাজ পড়লে সুবহানাল্লাহ তাসবিহ জপলে ওইটা কো না, এর মতন বুজুর্গ নাই রে, আসেনি না নাই? আর জিহাদের কথা, এই নামাজের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ জিহাদের নামাজের কথা মাত্র ৮০ কিংবা ৮২ বার কইছে, কিন্তু জিহাদের কোরআনের মধ্যে আল্লাহ পাক জিহাদের আলোচনা প্রায় 400-450 বার আলোচনা করছে। সুবহানাল্লাহ ডাফে গেট করে লাভাইকে কইবে না, পুরো কি দরকার আছে জুত করে কর সুবহানাল্লাহ। নামাজ কেমনে পড়তে হবে কোরআনে নাই, নামাজ কেমনে পড়তে হবে কোরআনে এইবা বইলা দেয় নাই, কিন্তু জিহাদ কেমনে করতে হবে সরাসরি আল্লাহ কোরআনে বয়ান করে দিছে। সুবহানাল্লাহ ক। আজকে আমরা এটা বাদ দিয়া ধরছি নামাজ, আর কোনটা নাই। এ মুসলমান, আওয়াজ করে বলেন এই কোরআনকে আমাদের পড়ার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী দেশ গড়ার দরকার আছে না নাই? কোরআনকে সংসদে নেওয়ার দরকার আছে না নাই? অনেকে আছে কোরআনকে চ্যালেঞ্জ করে, আসেনি? কোরআনে আল্লাহ, কোরআনে তোরা কোরআনকে চ্যালেঞ্জ কি করবে? কোরআনে আল্লাহ 3টা চ্যালেঞ্জ গোটা পৃথিবীর মানুষকে করছে। সুবহানাল্লাহ। 1 নম্বর চ্যালেঞ্জ হইছে, এটা যদি বানানো কোনো কিতাব হয়, অনেক সময় গেছে বানানো হয়, তাহলে এই কোরআনের মতন একটা কোরআন নিয়ে আসো। আজ পর্যন্ত পারছে? এই কোরআনের মতন কোরআন একটা বানাইতে পারছে? মক্কার মুশরিকেরা সবাই বুট বইয়া কইছে একটা বানাইমু। কি বানাইছে? আল্লাহ কোরআন আলাম তারা কাইফা ফালা রাব্বুকা সূরা ফিল আছে না, হেরা বানাইছে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। নাউজুবিল্লাহ কও। ইয়ার পরে গিয়া মুখ আক কইরা গেছে গা, আর কোনটা বাইরো না, মিলাইতারে না, চাইছিল কোরআনের মতন বানাইতো। হে মুসলমান, এই জন্যই কোরআনের মতন কোরআন কেউ বানাইতে পারে নাই, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত বানাইতে পারবে না, ঠিক কিনা বলে? একটা নুকতা কোরআন থেকে কেউ সরাইতে পারবে না, ঠিক কিনা বলে? একটা নুকতা কোরআন থেকে সরাইতে পারবে না। কেন? এই কোরআনের জিম্মাদারি নিছে কে? আরো আস্তে কো, আরো জোরে বলেন কে? যদি আগুন লেগে যাই পুরে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? পড়বে কেমন করে কোরআন ধ্বংস আগুনের দেশ আছে বিশ্বভরা অগণিত কোরআনের হাফেজ, ঠিক কিনা বলো? তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে যায় পুরে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? দেখো পাকিস্তানের জিআই মরল বিমান দুর্ঘটনায় ভাই,
তার বিমান পুরে ছাই হয়েছে, দেখো কোরআন পুরে নাই। এই যে আমার রাসূলের সাধনার দন, এই যে আমার রাসূলের সাধনার দন, আল্লাহ পাকের নিজের দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? একজন হিন্দু ব্রাহ্মণের ছেলে নকুল কুমার, উনি হিন্দু হয়ে কোরআনের প্রতি অগাধ ভালোবাসা, অগাধ মোহাব্বত, নিজের চিন্তায় গবেষণায় আল্লাহর কোরআনের ভালোবাসায় উনি এই কথাগুলা লিখছে। সুবহানাল্লাহ। এই মুসলমান, এই জন্য এই কোরআনকে আমাদের বুকে ধারণ করার দরকার আছে না নাই? যে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করছে, আল্লাহ পাক মরণের পরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানায় দিছে। কেমন জান্নাত বানাইছে? শুধু তাকে বানাইছে তা না, তুশাফা শাফাআতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশকারী আল্লাহ বানায় দিছে। হাফেজ কোরআন, হাফেজ কোরআন যারা হইছে, আজকে এই 5 জন ছাত্ররে হাফেজ কোরআন, এদের মাথায় পাগড়ি পরাইছে, এদেরকে দুনিয়াতে পাগড়ি পরাইছে। আল্লাহ পাক তার মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরায়া গোটা কিয়ামতের ময়দানে ইজ্জতি বানায় দিবে। সুবহানাল্লাহ। মান কারা আল কোরআন ওয়া আমিলা সালিহান উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহর কোরআন যে পড়ছে এবং সে অনুযায়ী আমল করছে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার মা বাবাকে নূরের টুপি পরায়া ইজ্জতি বানায় দিবে। নূরের টুপির কিরণ সূর্যের চাইতেও বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান, এই জন্য আমরা আমাদের কোরআন মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। হে মুসলমান, যে কোরআন পড়ে এবং হালালকে হারাম, হালালকে হালাল, হারামকে হারাম জেনে তদনুযায়ী আমল করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, তার জন্য সে কিয়ামতের দিন ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। আর যে হাফেজ হইছে, কিয়ামতের ময়দান আল্লাহ কইবে ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফাইন্না মানাজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দান আল্লাহ কইবে, ও হাফিজে কোরআন, ও কোরআনের হামিলরা, ও হাফিজে কোরআন, তোমরা পড়ো এবং চড়ো। পড়তে পড়তে 6666টা আয়াত যেখানে পড়ে শেষ হবে, 6666 তালা জান্নাতের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, শুধু তা না, যারা আলেম হবে সে তো হাফেজ হইছে, হাফেজ হয়ে আলেম হবে, কিংবা হাফেজে কোরআন হয়ে আমল করবে। মুসলমান ভাইরা রে আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ পাক যখন সিংহাসন নিয়া গোটা কিয়ামতের ময়দানে সমস্ত মানব জাতির বিচারালয় কায়েম করবে, আমার ভাইরা রে, আল্লাহ পাক যখন সিংহাসনের মধ্যে বসে যাবে, আল্লাহ পাক সিংহাসনের মধ্যে বসার পর সর্বপ্রথম সিংহাসনের মধ্যে বৈশা ইদা কাদা আলা কুরসিহি লিকাযাইহি ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযা ফীকুম ইলমি। হে মুসলমান, সিংহাসনের মধ্যে আল্লাহ পাক প্রথম সমাসীন হয়ে আল্লাহ পাক ঘোষণা দিতে থাকবে, ও উলামায়ে কেরাম, ও হাফিজে কোরআন, ইদা কাদা আলা কুরসিহি লিকাযাইহি ইয়া মাশারাল উলামা, এ উলামায়ে কেরাম, ইন্নী লাম আযা ফীকুম ইলমি, তোমাদেরকে ইলম দিয়েছিলাম, লিউআযিবাকুম। আল্লাহ প্রশ্ন করে বলতেছে, তোমাদের কি আযাব দেওয়ার জন্য ইলম দিয়েছিলাম? বলবে না, না, আযাব দেওয়ার জন্য তোমাদেরকে ইলম দেই নাই। ফাকাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। ওয়ালা উবালি, কারো পরোয়া করব না, তোমরা আমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাও। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আশিকেরা রওজে মাহশার
মাহশর বা কিয়ামত কারনে আশিকেরা দর তমাশাই জামালে यार ने আল্লাহ পাক উলামায়ে কেরামকে maaf করে দিবে, তারা আল্লাহর নূরের তাজাল্লি দিয়ে খেলবে। ওইদিকে আল্লাহ পাক যারা কোরআন পড়ে নাই, যারা আল্লাহর দ্বীন শিখে নাই, যারা দ্বীন অনুযায়ী চলে নাই, আল্লাহর কোরআন শিখে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআন শিখে নাই, কোরআনের সাথে বেয়াদবি করছে, কোরআনের সাথে গাদ্দারি করছে, কোরআনের অর্থকে বিকৃত করছে, মুমিন হয় নাই, তাদের বিচারালয় কায়েম করে সবাইকে বিচার করে করে জাহান্নামে ঢুকাইয়া দিবে। ঠিক কিনা? এই জন্য আলেম হতে হবে, আলেম হতে হবে, হাফিজ হতে হবে। ও দুবাডাঙ্গার মুসলমান, আপনাদের তো এত দাম। হাফিজে কোরআনটা যে রাস্তা দিয়ে ডেরে ফেরেশতার দল, মুসলমান হিসাবে আপনাকে এটা বিশ্বাস করতে হবে। আপনি যদি মুসলমান হন, বিশ্বাস করতে হবে। যদি মনে করেন না আমি মুসলমান, আমার বিশ্বাসের দরকার নাই, তাহলে আপনাকে বলতেছি না যে হাফিজে কোরআন কোরআন পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য মাদ্রাসায় প্রবেশ করে, যেই রাস্তা দিয়ে আসে, এই রাস্তার আশেপাশে যত কবরস্থান আছে, এই কবরস্থানের 40 দিনের গুনারে আল্লাহ মাফ করে দেয়। মাদ্রাসার মধ্যে বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। হে মুসলমান, মুসলিম শরীফের মধ্যে আসছে মৃতরা জীবিতদের কথা অনুভব করতে পারে। সুবহানাল্লাহ কও। কোরআন তেলাওয়াত, এই যে কাজী নজরুল বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, দূর থেকে যেন আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এমনিতেই বলে নাই। হে মুসলমান, কোন সন্তানের মা বাবা মারা যায়, আর সন্তান যদি ভালো আমল করে, মা বাবা কবর থেকে এটা এহসাস করতে পারে, বুঝতে পারে, আল্লাহ তার এই সন্তানের প্রতি খুশি হয়, কবরের সামনে যায় কথা বলে, তো মা বাবা এটার যেমন শুনতে পারে। এ বাজান, এই জন্যে হাফেজে কোরআন যারা হয়েছি, মা বাবার কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করব, মা বাবার জন্য দোয়া করব। এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়া হয়, এলাকার যত কবরস্থান আছে, যারা ময় মুরব্বীরা বিদায় হয়ে গেছে, এই কোরআনের আওয়াজ আল্লাহ তাদের কানের মধ্যে পৌঁছায় দেয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হে বাজান, এই জন্য আমরা কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। কোরআন পড়লে দামি বানায় দেয় কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি সেই সিলেটের মানুষ, আপনারা এখানে কেন আনছেন? আমি আপনাদেরকে চিনতাম? আপনারা আমাকে চিনতেন? কিন্তু কোরআনের কারণে আল্লাহ পাক আমাকে এই জায়গায় নিয়ে আসছে। আল্লাহ বলছে, উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা ধর্মীয় জ্ঞান প্রাপ্ত হলো, যাদেরকে ইলম দিয়েছি, আমি তাদের মর্যাদা জমিনে বাড়ায় দিছি। আর একটু জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন, এই ইলমটা আমি আল্লাহ যাকে চাই তাকে দেই। সুবহানাল্লাহ। ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে চায় তাকে হিকমত প্রজ্ঞা দান করে। হে বাজার, এটা আল্লাহর পক্ষ থেকে দামি। এই ইলমের মতো দামি পৃথিবীতে আর একটাও নেই। যে যেই ধর্মেরই হোক, যে যেই ধর্মেরই হোক, সেই ধর্মের সে যাই করুক, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা দেশ পৃথিবীর মালিক হয়ে যাক, তার একটা সময় যখন পৃথিবীতে কেউ থাকবে, কেউ বাঁচবে, একটা সময় এমন আসে তখন তার ধর্মের প্রতি অনুসূচিত হয়। যে যে ধর্মেরই হোক, তার শেষ সম্বল এটাই। মুসলমানের শেষ সম্বল আল্লাহর কোরআন, ঠিক কিনা? এই জন্যে আমরা পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ।
হাদিসের মধ্যে আসছে তালিবুল ইলমরা আল্লাহর কোরআন শিখার জন্য দুবারাঙ্গা মাদ্রাসায় আসে, আল্লাহ পাকের ফেরেশতারা নূরের পাখাগুলাই তালিবুল ইলমের পায়ের নিচে বিছায়া দেয়। কত দাম! এত দামি কোরআন আমরা পড়বো তো ইনশাআল্লাহ, আমাদের সন্তানদেরকে পড়াবো ইনশাআল্লাহ। আমার সন্তান নাই, বাতিজারে পড়াবো। আমার আমি দাদা হয়ে গেছি, আমার ছেলেকে পড়াইতে পারতেছি না, আমি আমার নাতিকে পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন। ও বাজান, এই মাদ্রাসাটা আপনাদের দানের মাধ্যমে এই পর্যন্তই আসছে। মাদ্রাসা দানের মাধ্যমে এই পর্যন্তই আল্লাহ পাক নিয়ে আসছে। আপনাদের দানের মাধ্যমে মাদ্রাসাটা চলতেছে। বাজান রে, দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ। আব্বা, দুনিয়া এমন এক জায়গা, কেউ খায়াও শেষ করতে পারছে না, কেউ নিয়েও যাইতে পারছে না। ঠিক কিনা বলে? কেউ খায়া শেষ করতে পারছে, কেউ নিয়ে যাইতে পারছে? পারে নাই। এই জন্য আমি বলি, সম্পদ খাবে লুকে, দেহ খাবে পুকে। ঠিক কিনা? দেহ পুকে খাবে আর সম্পদ লুকে খাবে। এই জন্য বলি বাজান, এই মাদ্রাসার জন্য আপনাদের এই দুবারাঙ্গা মাদ্রাসার জন্য, ও বাজান, অনেক এতিম ছাত্ররা লেখাপড়া করে, অনেকে বেতন দিতে পারে না। এ বাজান, অনেক কষ্ট করে লেখাপড়া করে, মাদ্রাসার কাজ চলতেছে। এমন কোন আল্লাহর ওলি আসেননি ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ এই মাদ্রাসাটার জন্য 5,000 টাকা দিবেন? কোন আল্লাহর ওলি আসেননি ইনশাআল্লাহ? আল্লাহ কারে কবুল করছেন? আসেননি বাজান যে 5,000 টাকা দিবেন? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো। আল্লাহ কারে কে আছেন বাজান? একজন যে ইনশাআল্লাহ 5,000 টাকা দিবেন। আল্লাহ, এমন কোন ব্যক্তিরা আছেন যে ইনশাআল্লাহ 5,000 টাকা দিবেন? বাড়িতে আমার মায়েদেরকে বলবো, আপনার একটা সন্তানকে আপনি হাফেজে কোরআন বানাবেন, আলেম বানাবেন। কে আছেন বাজান? 5,000 টাকা দিবেন? আসেননি? 1,000 টাকা দিবেন। আল্লাহ আপনাকে আরে কবুল করছেন। 1,000, 2,000, 1,000, 2,000 কে আছেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, দরাদমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার। কে আছেন বাজান? 1,000 টাকা দিবেন? 1,000, 500, 2,000, 200, 300 আসেননি কোন আল্লাহর বান্দা যে ইনশাআল্লাহ আল্লাহ আপনি কারে কবুল করতেছেন? কেউ কথা বলবে বাজান? আপনি